রসুলের রওজার পাশে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন। কি মায়া, কি মহাব্বত, কি ভালোবাসা নিয়ে রসুলের রওজার দিকে তাকিয়ে আছেন। এই আফ্রিকার কালো যুবক নবীজির রওজার পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে অস্ত্র সিক্ত নিয়নে মনের মধ্যে ভালোবাসা নিয়ে আবেগ অনুভূতি নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছেন। জানি না মনে মনে ভাবে, আমার নবীজি তো সেই নবী যেই নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার কারণে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যেই নবী হুদের প্রান্তরে নিজের দন্দন মোবারক শহীদ করেছেন, যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যেই নবী পুরো জীবনের ভেতরে 27টা জিহাদের নেতৃত্ব দিয়ে এই জমিনের মধ্যে দিন কায়েম করেছেন, যেই নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজও কান্দেন মদিনায়। হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, প্রত্যেকটা নবী রাসূল ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু আমার নবীজি ওই রওজার মধ্য থেকে ওঠার পরে ইয়া নফসি বলবে না। আমার নবীজি ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। রসুলের রওজার পাশে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন। কি মায়া, কি মহাব্বত, কি ভালোবাসা নিয়ে রসুলের রওজার দিকে তাকিয়ে আছেন। যেই ছবিটা হারামাইন শরীফের পেজ এবং অনলাইন টুইটারে যখন প্রকাশ করেছে, তামাম পৃথিবীতে সেই ছবিটা ভাইরাল হয়ে গেছে। সেই বিলালের মতো তার চেহারা, পুরো শরীরটা তার কালো, রসুলের রওজার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কান্না করছেন, যেন মনে হচ্ছে বিলাল মসজিদুন নববীর মধ্যে আজান দিচ্ছেন আর বারবার পিছন দিকে তাকিয়ে দেখতেছেন রসুল এসেছেন কিনা, মেহরাবের মধ্যে রসুল আছে কিনা, রসুলের ইমামতিত্বে নামাজ আদায় হবে। সেই বিলালের কথা মনে পড়ে যায়। সেই যুবকটির চেহারা দেখে কে তার মহব্বত বুঝবে, কে তার ভালোবাসা বুঝবে, তার অন্তরের কি ইশারা, তার অন্তরের কি মহব্বত। প্রেমিকের ইশারা প্রেমিক ছাড়া কেউ বোঝে না। মহব্বত ভালোবাসা রসুলের প্রতি তার কলিজায় কত মহব্বত, কত ভালোবাসা একমাত্র জানে কে? আরো জোরে বলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমরা পড়েছি। রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন, বিলাল পাগল হয়ে মদিনা ছেড়ে দৌড়ানো শুরু করলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রসুলের ওফাতের খবর শুনে পাগল হয়ে মদিনা থেকে দৌড়ে দৌড়ে যখন মদিনা শহর ছেড়ে চলে যায়, হযরত আবু বকর ডাকতে বলে, বিলাল রে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি যদি মদিনা শহর ছেড়ে যাও, এই মদিনার মধ্যে কে আজান দেবে, কে মদিনার মসজিদুন নববীতে মুয়াজ্জিনগিরি করবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যেই মদিনায় নবী নেই, যেই মদিনায় নবী বিদায় নিয়ে চলে গেছে, আমি আজান দেওয়ার পরে যদি নবী মসজিদুন নববীর মধ্যে না আসে, আমি মুয়াজ্জিনি হয়ে আজান দেওয়ার পরে যদি নবী নামাজ পড়ানোর জন্য মসজিদুন নববীর মধ্যে না আসে, যেই মসজিদুন নববীর ইমাম নবী হবে না, ওই মসজিদুন নববীর ভেতরে আমি বিলাল আজান দিতে পারবো না। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বিলাল ডাকতে বলেন, যেই মদিনায় নবী নেই, সেই মদিনায় আমি আজান দিতে পারবো না। এই আফ্রিকার কালো যুবক নবীজির রওজার পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে অস্ত্র সিক্ত নিয়নে মনের মধ্যে ভালোবাসা নিয়ে আবেগ অনুভূতি নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছেন। জানি না মনে মনে ভাবে, আমার নবীজি তো সেই নবী যেই নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার কারণে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যেই নবী হুদের প্রান্তরে নিজের দন্দন মোবারক শহীদ করেছেন, যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যেই নবী পুরো জীবনের ভেতরে 27টা জিহাদের নেতৃত্ব দিয়ে এই জমিনের মধ্যে দিন কায়েম করেছেন, যেই নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজও কান্দেন মদিনায়। হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে,
প্রত্যেকটা নবী রাসূল ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু আমার নবীজি ওই রওজার মধ্য থেকে ওঠার পরে ইয়া নফসি বলবে না। আমার নবীজি ডাকতে বলবে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। যেই যুবকটি চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে, আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর কসম করে বলি, আপনার মন যতই শক্তিশালী হোক না কেন, আপনার মনটা যতই সেমর হোক না কেন, আপনার মনটা যতই কঠিন হোক না কেন, আল্লাহ যদি কবুল করে আর আপনি যদি মক্কা মদিনায় যেতে পারেন, দুইটা জায়গা দেখার পরে চোখের পানি আটকে রাখা যায় না। এক নম্বর হলেন কাবা ঘর। ওই কাবা ঘরের কাছে গেলে আপনি নিজের অজান্তেই কান্না করে ফেলবেন। আপনার মনটা যত কঠিনই হোক, আপনার মনটা যতই কঠিন হোক না কেন, ওই কাবা ঘর দেখলে আপনি সহ্য করতে পারবেন না। কাবা ঘর দেখার পরে নিজের অজান্তে চোখ থেকে পানি বের হয়, কেউ বা দৌড়ে চলে যায়, কাবা ঘরে গিলাপ করে কান্না শুরু করে, কেউ বা কান্না করতে করতে সেজদায় পড়ে যায়। ওই কাবা ঘর দেখার পরে কান্না বন্ধ করা যায় না। আর দুই নম্বরে হলেন ওই মদিনার ভেতরে রসুলের রওজা সবুজ গম্বুজের ভেতরে ওই রসুলের কাছে যখন সর্বপ্রথম কেউ সালাম দিতে যায়, ওই রসুলের রওজার পাশে গেলে নিজের কান্নাটা কেউ বন্ধ করতে পারে না, চোখের পানিটা কেউ বন্ধ করতে পারে না। নবীজির রওজা দেখার মাত্র চোখ থেকে পানি বের হয়ে যায়। এই জন্য আমার নবীজি বলে, যদি তোমরা আমার ওফাতের পরে কোনো ব্যক্তি, আমার কোনো উম্মত যদি সশরীরে রওজায় এসে আমাকে সালাম দেয় রে, যেন আমাকে শুধু সালাম দেয় না, আমি জীবিত অবস্থায় আমাকে সরাসরি সাক্ষাৎ করে সালাম দিলে যেই রকম হতো, আমার ওফাতের পরে যদি কেউ আমার রওজার পাশে এসে সালাম দেয়, একই অবস্থায় তারা সালাম দেয়। আমার রওজার পাশে এসে যারা সালাম দেবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকানো আমার জন্য ওয়াজিবই হয়ে যাবে। লিল্লাহকে দেখবে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, সবাই মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই মোহাব্বত নে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার হলেও যেন আমাদের মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করে, বলেন আমিন। ওই মক্কা মদিনায় উপস্থিত হয়ে যেন কাবা ঘর তাওয়াফ করার, রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।